আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ীর খামারিরা। নিজের পশুটিকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলতে শেষ সময়ে পরিবারের সকল সদস্যরা ব্যস্ত রয়েছে খামারগুলোতে। এবার রাজবাড়ীতে কুরবানি ঈদ উপলক্ষে বাণিজ্যিক খামার ও পারিবারিকভাবে পরিচালিত খামারের সংখ্যা ৭,৭০৮টি। এ খামারগুলোতে ৮৯,৫৬৬টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় পাঠানো যেতে পারে। যেটা মানুষের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আপনি খেয়াল করে দেখবেন যে অন্য যে কোনো ফার্মের গরুতে যে পরিমাণ চর্বি থাকে, আমার ফার্মে ওই পরিমাণ চর্বিটা আপনি পাবেন না, এবং এখানে খামারি ঠকবে না। আমি রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামে 3S ফার্মের পক্ষ থেকে বলতেছি। মালিকের নাম বদরুর রহমান স্বপন। ওনার কিছু গাভী এবং ষাঁড় গরু আছে, 220টা আছে, 70টা ষাঁড় আর 150 হলো গাভী গরু। তা আমরা এখন ষাঁড় গরু ধরেন এখন বিক্রি করার টাইম এসে গেছে। ষাঁড় গরুগুলো আমরা রেডি করছি কুরবানি উপলক্ষে। আমরা ষাঁড় গরুগুলো রেডি প্রস্তুতি করছি। আমাদের খাবার হলো গিয়ে আপনার গমের ছাল, তারপরে ভুট্টার কুড়া, আপনার অ্যাঙ্কারের চোষা, ছোলার চোষা, খোল, আপনার চিটে গুড়, লবণ, এই দিয়ে আমরা খাবার। আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না তাজা মোটা হওয়ার জন্য। সুস্থ সুন্দর সব সুস্থ গরু পাবেন এখানে আসতে পারে। এবার গোখাদ্যের দাম অত্যাধিক বৃদ্ধির কারণে খামারিরা প্রাকৃতিকভাবে নিজস্ব খামারে উৎপাদিত খাবার খাইয়ে গবাদি পশুগুলোকে মোটাতাজাকরণ করে বিক্রির জন্য উপযুক্ত করেছেন। গরুগুলোকে মোটাতাজাকরণে খামারিরা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো স্টেরয়েড ব্যবহার করছেন না বলে জানান খামারিরা। আসলে আমরা যারা প্রান্তিক খামারি আছি, এই গরুগুলো যদি আমরা দেশে আমার এলাকায় রাজবাড়ী ডিস্ট্রিক্টের মধ্যে যদি আমরা বিক্রয় করতে পারি এবং রাজবাড়ী জেলায় যে গরু উৎপাদন হয়েছে সেই হিসাবে রাজবাড়ির চাহিদা মেটানোর পরেও আমরা বাইরে কিছু গরু সেল দিতে পারবো। এই ক্ষেত্রে যদি বর্তমান সরকার দেশের বাইরে থেকে কোনো গরু আমদানি না করেন, তাহলে আমরা এই প্রান্তিক খামারিরা কিছু লাভবান হব। এবং শুধু আমার মতো খামারি না, অন্য যারা ছোটোখাটো খামারি আছে এবং আমাদের বড় খামারি যারা আছে তারাও পাবেন। আমরা যে সাধারণ প্রান্তিক খামারি আমরাও পাবো। এবার সব খামারেই ঘাস, খৈল, ভুসি ও চিটাগুড় ব্যবহার করছেন খামারিরা। এগুলো খাবারের দাম বেশি হওয়ায় তাদের ব্যয় বেড়েছে অতিরিক্ত। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বারবার বৃহৎ ও প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়েছে। রাজবাড়ী জেলায় যে গবাদি পশু প্রতি বছরের মতো এবছর খামারিরা প্রস্তুত করেছে, যেটা রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে ক্রয় করবে বা এখানকার খামারিরা তাদের গবাদি পশু বিভিন্ন জেলায় এবং শহরে নিয়ে গিয়ে তারা বিক্রি করবে। এটা আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তর যেটা আশা করি যে এই খামারিরা যদি তাদের পশুর হৃষ্টপুষ্টকরণ করতে গিয়ে যে খরচটা তারা করে সারা বছর, খাদ্য খরচ, ঔষধ খরচ, টিকা, ভ্যাকসিন ক্রয়, এখন যদি গবাদি পশু বিক্রয়ের সময় তারা এই দামটা সঠিকভাবে পায়, তাহলেই খামারিরা আগামী বছর টিকে থাকবে। কিন্তু যদি তারা সঠিকভাবে মধ্যস্বত্বভোগীর পাল্লায় পড়ে মূল্য ঠিকমতো না পায়, তাহলে কিন্তু আমাদের এই খামারিদের টিকিয়ে রাখা কঠিন হবে। তো আশা করছি যে খামারিরা এই সঠিক দাম তারা গবাদি পশু পাবে। বর্তমান সরকারের সঠিক তত্ত্বাবধান ও দেশের বাইরে থেকে গরু আমদানি বন্ধ করলেই সকল খামারিরা এবার কুরবানি ঈদে লাভের মুখ দেখবেন বলে আশা খামারিদের। আর তা না হলে আগামীতে অনেক খামারিরাই এ পেশা থেকে সরে দাঁড়াবে। এসএটিভি ডিজিটাল।